দেখাও যে স্থানাঙ্কের অক্ষদ্বয় 2, -2 ও -1, 4 বিন্দু দুটির সংযোগ রেখাকে সমান 3 ভাগে বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো অঙ্কটা যেটা বলছে, আমরা যদি এই বিন্দু দুটা একটা স্থানাঙ্ক ব্যবস্থায় বসাই, এটা y অক্ষ আর এটা x অক্ষ, তাহলে 2, -2 বিন্দুটা কোথায় হবে? ধরলাম যে 2, -2 এখানে কোনো একটা পয়েন্ট হলো 2, -2, তাহলে ধরলাম যে এখানে 2, এটা বি বিন্দু, আর -1, 4 এই বিন্দুটা ধরলাম যে কোথায়, -1, 4 ধরলাম যে এখানে কোথাও, এটা মনে করো এ বিন্দু, -1, 4। আচ্ছা, এটাকে আমরা এ ধরি, এটাকে বি ধরি। তাহলে এই দুটো বিন্দুকে আমি যদি সংযোগ করে দিই, সংযোগ করে দিলাম, তাহলে এই যে রেখাংশটা, এটা কিন্তু 3 ভাগে ভাগ হলো, এ ভাগ আর একটা ভাগ। তো 3 ভাগে ভাগ করলো কয়টা বিন্দু? এই যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, ধরলাম এটা পি, এটা কিউ। তাহলে এই যে পি এবং কিউ আমাদের দেখাতে হবে যে পি বিন্দুর স্থানাঙ্ক আর কিউ বিন্দুর স্থানাঙ্ক, এই দুটা হচ্ছে যে স্থানাঙ্কের অক্ষদ্বয়, হয় একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। আমাদের দেখাতে হবে যে পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্কটা এটা এক্স অক্ষের স্থানাঙ্ক অথবা ওয়াই অক্ষের স্থানাঙ্ক। যদি কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স অক্ষের হয়, তাহলে আমরা জানি এক্স অক্ষের ক্ষেত্রে কত, কোটি জিরো হবে। তাহলে এটা এমন হবে যে x, 0 এমন কিছু একটা হবে। আর পি বিন্দুর ক্ষেত্রে এমন হবে, ওয়াই অক্ষের স্থানাঙ্ক ব্যবস্থায় কি ভুজ 0, তাহলে 0, এরকম কিছু একটা বের হবে। তাহলে আমাদের এই জিনিসটাই অঙ্কের মধ্যে বলছে। তো অঙ্কটা আমরা শুরু করি। ধরি প্রদত্ত বিন্দু দুটি এ 2, এবং বি -1, 4, এবং এটা ধরে নিলাম। আরো ধরে নেই যে ধরি এবি এর সংযোগ রেখাংশকে পি ও কিউ বিন্দু দুটি যথাক্রমে 1:2 এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন পি বিন্দুর স্থানাঙ্ক, আমরা জানি যে দুটো টার্ম দিব। প্রথম জায়গার নিচে লিখবো অনুপাত যোগফল 1:2, 1 যোগ 2, এখানে 1 যোগ 2 লিখবো। m1 আমরা জানি m1 x2 কোনটা, এখানে x2, এটা x1 y1, এটা x2 y2। m1 মানে 1 ইন্টু x2 হলো -1, প্লাস m2 মানে 2, m2 ইন্টু x1 হলো 2। পরটা m1 y2, m1 ইন্টু y2 হলো 4, প্লাস m2 y1 হলো -2। তাহলে আমরা এখানে কত পাই, -1 যোগ 4 ডিভাইডেড বাই, এখানে 2 এর আগে 3, কমা 4 -4 এখানেও 3। তাহলে এখানে কত আসতেছে, -3 কে 3 দিয়ে ভাগ করলে 1, কমা আর এখানে কত 0 ভাগ 3 মানে 0, 1, 0। আচ্ছা, পি বিন্দুর স্থানাঙ্ক কত, 1, 0। আর 1, 0, তাহলে আমরা জানি 1, 0টা কোন অক্ষরের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর। তাহলে আমাদের
এখানে কিউ দেই আর এখানে পি দেই। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে পি বিন্দুর স্থানাঙ্কটা 1,0 আসতেছে। এখানে কোটি 0 আর কোটি 0 মানে সেটা অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এটা আমরা বলতে পারবো এটা এক্স অক্ষের স্থানাঙ্ক। তাহলে যা এক্স অক্ষের স্থানাঙ্ক, যা এক্স অক্ষের স্থানাঙ্ক একটা বের হলো। এখন আমরা বের করব কিউ বিন্দুর স্থানাঙ্ক। আমরা আবার আগের মতো দুটো দাগ দিব, একটা দাগ দুটো দাগ। কিউ বিন্দুটা 2:1 অনুপাতে ভাগ করছে, তাহলে এখানে 2 যোগ 1, এখানে 2 যোগ 1, এখানে m1 2 আর একটা হলো m2। আমরা জানি সূত্র m1 x2, m1 2 x2 minus 1 প্লাস m2 x1 মানে 2। পরেরটা m1 y2 কত 4 প্লাস m2 y1 minus 2। তাহলে এখানে কত পাই -2 +2 ভাগ 3 কমা এখানে 8 প্লাস মাইনাস 8 মাইনাস এখানে কত হবে 2, এখানে 3। তাহলে এখানে 0 ভাগ 3 মানে 0 কমা এখানে 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক 0,2 আর 0,2 মানে ভুজ 0। ভুজ 0 হলে সেটা কোন অক্ষরের উপর অবস্থিত? y অক্ষের। তার মানে এটা y অক্ষের স্থানাঙ্ক, যা y অক্ষের স্থানাঙ্ক। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা দেখালাম যে স্থানাঙ্কের অক্ষদ্বয় মানে x অক্ষের স্থানাঙ্ক আর y অক্ষের স্থানাঙ্ক আমাদের এই দুটো বিন্দুর সংযোগ রেখাকে সমত্রি খণ্ডন করে, সমান 3 ভাগে ভাগ করে। এবং একই সঙ্গে আমরা কি করলাম, ওই বিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করলাম। তাহলে আমরা এখন লিখব যে সুতরাং অক্ষদ্বয়ের স্থানাঙ্ক এবি রেখাংশটিকে সমত্রি খণ্ডন করে। সমত্রি খণ্ডন করে দেখানো হলো। একই সঙ্গে আমরা স্থানাঙ্ক বের করলাম, অতএব নির্ণয় স্থানাঙ্ক কত 1,0 একটা কত 0,2 শেষ।